তো আমরা আপনাদের কী কী লাগবে সেটা, তো ডাটাবেসের কানেকশন নেওয়া লাগবে আপনারা জানেন, আর বাকি কাজগুলো পরে। তো আমরা প্রথমেই যে কাজটা করব, ইয়ে দিই নাই আমি, প্রেজেন্ট স্ক্রিন দেওয়া হয়নি। ওকে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করতে হলে প্রথমে যেটা লাগবে ডাটাবেসের কানেকশন নেওয়া লাগবে, তাই না? তো এই জন্য ডাটাবেসের কানেকশন নেওয়ার জন্য প্রথমে একটা ফাইল নিয়ে নিই আমি। যে নামে নেবেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি ডিবি বা ডাটাবেস নামে নিতে পারি, ডাটাবেস ডট পিএইচপি। ওকে, এখানে আমি ডাটাবেসের কানেকশনটা রাখবো। তো ডাটাবেসের কানেকশনের জন্য যে ফাইল, এই যে ইয়েটা লাগে, কুইরিটা লাগে, সেটা তো আপনারা জানেন। সেটা আপনারা বলেন তো, এর আগে তো আমি প্রথম ক্লাসেই দেখিয়েছিলাম ডাটাবেসের কানেকশন নিতে হলে কী করা লাগে। আপনারা যে কেউ যারা আছেন এদের মধ্যে যে কেউ ইয়ে করেন, চ্যাট বক্সে একটু লিখে দেন তো কী কুইরিটা লিখবো বা কী কোডটা লিখবো আমি ডাটাবেসের কানেকশন নিতে হলে। পারবেন না কেউ? পাপ্পু আছেন? পাপ্পু, হ্যালো। আপনারা একটু রেসপন্স দিন, যদি না পারেন সেটাও রেসপন্স দিন, ঠিক আছে? সাকিব আছেন, ইব্রাহিম আছেন, মাহফুজ ভাই আছেন আমাদের সাথে। ইব্রাহিম তো লেফট নিচে একটা মনে হচ্ছে। বাপ্পি ভাই আছেন, সাকিব আছেন। আপনারা যদি ইয়ে না পারেন, বুঝতে সমস্যা হয়, বা যদি না পারেন যেটা প্রশ্ন করি সেটা একটু উত্তর দিন, না পারলে উত্তর দিন, ঠিক আছে? তো আমরা ডাটাবেসের কানেকশন নিব, সেজন্য যেটা করা লাগবে সেই কাজটাই করবো এখন। হ্যাঁ, ওকে, ডাটাবেস ডট পিএসপি এখানে আমি লিখবো ডাটাবেসের কানেকশন নেওয়ার জন্য যেটা লাগে, মাই এসকিউএলআই। এখানে সরি, সামনে তো পিএসপি লাগবে, যেহেতু পিএসপি দিয়ে কানেকশন করাবো। পিএসপি, ওকে, নিউ মাই এসকিউএলআই, এখানে সেমিকোলন। এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে থাকবে হোস্ট নেম, লোকাল হোস্ট। দাঁড়ান, আমি আরেকজন আসতো না, ঠিক আছে। লোকাল হোস্ট, তারপরে আপনার ইউজার নেম কি? ইউজার নেম তো জানেন আপনারা কি, ইউজার নেম রুট। দেন লাগবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো ফাঁকা, তাই না? আর কি আমাদের যে কাজটা করবো, এই কাজের জন্য যে টেবিলে কাজ করবো সেই টেবিলের এক্সেস আমাদের লাগবে। কি টেবিল নয়, ডাটাবেজের এক্সেস লাগবে। ডাটাবেজের নাম কি দিব? ক্রুডের কাজ করবো, ক্রুড নামে একটা ডাটাবেজ বানাই, সরি, স্প্রিং। ক্রুড, ওকে, আমরা মাইএসকিউএল কানেকশন নিলাম। তবে এই কানেকশনটা যখন আমরা অন্য ফাইলে ইউজ করব, তখন তো আমরা এই মাইএসকিউএল সম্পূর্ণ ফাইলটা এভাবে নিব না, প্রতিটা ফাইল তো নিব না। তো এই ফাইলের কানেকশনটা নিয়ে আমরা একটা ভেরিয়েবল কল করে দিব, কানেকশন CONN কানেকশন। এই ভেরিয়েবলকে আমরা কল করে করে তারপরে দেন কাজ করব। ওকে, আরেকটা জিনিস নেওয়া লাগে, সেটা হচ্ছে ভেরিয়েবল কানেক্ট। যে ভেরিয়েবলটা নিয়েছি ডট আপনাদের বুঝতে সমস্যা হলে একটু বলবেন। সেট কারসেট আর সেট কারসেট কি হলো, UTF-8। ওকে, এখানে আমি একটা ইফ কন্ডিশন চালিয়ে দিতে পারি যে তুমি যদি কানেক্টেড পাও তো কাজ করো, না হলে তুমি আমাকে একটা অ্যালার্ট দাও। হ্যাঁ, ওকে, আমি ইফ কন্ডিশন চালিয়ে দিই। তো ইফ কন্ডিশনের ইয়েটা আপনারা সিনট্যাক্সে জানেন, ইফ দেন কন্ডিশন দেব কি কন্ডিশন দেওয়া যায়। আমার ভেরিয়েবল আছে কানেক্ট ডট, যদি তুমি ইরোর পাও তাহলে তুমি একটা কাজ করো, ইরোর না পাইলে আরেকটা কাজ করো, ঠিক আছে? কানেক্ট ডট CONNECT কানেকশন ইরোর
কানেক্ট ইরো রাস্তাঘাট সিটি কানেক্ট আন্ডারস্কোর ইরো ERR OR কানেক্ট ইরোর। যদি কানেকশনটা ইরোর হয় তাহলে কি কাজ করবে? তাহলে আমি একটা কাজ করাবো, আমাকে একটা প্রিন্ট করে দেখাও। PRINT প্রিন্ট অর ইকো প্রিন্ট কি করাবো বলেন তো? বলেন না কেন আপনারা? unable to connect to the database। ওকে, কানেক্ট করতে পারলাম না, তাহলে হয়ে যাও, আনএবল টু কানেক্ট হয়ে যাও। তারপর কি করব? এটা তো আর কিছু কি করব এখানে? এটা এক্সিট করে দিব নাকি? থাক, এটা এটুকু থাক, এটুকু না করলেও সমস্যা নেই। আপনারা যদি কন্ডিশন চেক না করান তারপরেও সমস্যা নাই। তো এটা নিয়ে তো আসলে পাওয়া যাবে না। আমাদের আসলে প্রথমে যদি এটা চালাই, এটা ইরোড দেওয়ার কথা, ইরোড দিবে আশা করি। লোকাল হোস্ট আমাদের এটা ছিল পিএইচপি দিয়ে আমাদের ক্লাস আজকে সিক্সের যে ডাটাবেজ আছে এটা চালাইলে আসলে ইরোড দেওয়ার কথা। দেখেন ইরোড আনএবল টু কানেক্ট ডাটাবেজে কানেক্ট করতে পারে নাই, তাই না? MySQLi কানেক্ট আননোন ডাটাবেজটা আসলে খুঁজে পাচ্ছে না, তাই না? তো আমরা ডাটাবেজটা এখন বানাবো। ডাটাবেজটা আমরা কীভাবে বানাতে হবে আমরা জানি। পাচ্ছে না কেন? আপনারা যারা আছেন একটু কথা বললেন, দেখা যাচ্ছে বুঝতে না পারলেও কথা যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারেন নাই। সেট কার সেট কুডেন্ট ফেস MySQL কি ওকে, আমরা যে নামে কানেকশন নিয়েছি সেই নামে আসলে এটা করে দিই। এখানে কি স্কুল, এটা আসলে ডাটাবেস নেমটা এখানে পায় নাই, এই কারণেই আসলে এই রোডটা দিয়েছে। তো আমরা UTF-8 এটা দিয়ে দিব। ওকে, আমরা ডাটাবেস ক্রিয়েশন শেষ। এখন তো আর ইরোর পাওয়ার কথা না। হ্যাঁ, এখন আর ইরোর নাই। ওকে, আমরা ডাটাবেস কানেকশনটা পেয়ে গেছি। হ্যাঁ, তবে এখানে তো আর কোনো নাই, ডাটাবেস কানেকশন আছে বলে আসলে এখানে আসলে ইরোরটা দেয় নাই। ডাটাবেস কানেকশন না হলে আসলে ইরোরটা দিত। ওকে, তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমেই চাই যে আমরা কি করব বলেন তো? আমরা চাই একটা ফর্ম থাকবে, ফর্ম থেকে ভ্যালু নিব। সাপোজ একটা ফর্মে একটা নেম থাকবে একটা, আর একটা থাকবে সাপোজ আপনার ইমেইল, আর একটা থাকবে পাসওয়ার্ড। এই তিনটাকে আমরা ঢোকাবো ডাটাবেজে। হ্যাঁ, ওকে। তো আমরা একটা ফাইল বানিয়ে নিব। ফাইলের যে নাম আছে সেই নাম দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো যেহেতু ইনসার্টের কাজ করব, ডিটেলস দিয়ে দিই। ডিটেলস ডট পিএইচপি। তো প্রথমেই যেহেতু আমরা কোডের কি আসলো, যেহেতু আমরা দেশের কাজ করব, বলছি যে ফর্ম থেকে ভ্যালু নিয়ে আমরা দেখাবো। আজকে ফর্ম থেকে ভ্যালু নিয়ে প্রথমে যেহেতু আমরা বলেছি ফর্ম থেকে ভ্যালু নিয়ে দেখাবো, তো যেহেতু প্রথমে তো আমাদের ফর্ম লাগবে না, HTML5। এখানে আমরা কি করব? ফর্ম নিব, FORM। দাঁড়ান, ফর্ম দেখি পাওয়া যায় কিনা, এত লিখতে ইচ্ছা করতেছে না আসলে। আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ইন HTML। একটা ফর্ম আমি নিয়ে আসি কপি পেস্ট করে। হ্যাঁ, ক্রিয়েট এ রেজিস্ট্রেশন ফর্ম। দেখি ইমেল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড লাগবে না আমার, এটা হলে হবে। এটার কোড কোথায়?
এটা আচ্ছা, এটা আমি নিয়ে নিই। হ্যাঁ, কন্ট্রোল কপি। ওকে, আমি এটাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিখে নিতে পারেন বা কপি পেস্ট করতে পারেন। এখানে আমি একটু এডিট করে তারপরে কাজ করব। তো রেজিস্ট্রেশন ফর্ম আমার এটা যদি চালাই কেমন আউটপুট আসে একটু দেখে নেন আপনারা। লোকাল হোস্ট, দেন এখানে যে এটা থাকবে ডিটেলস এমন আসছে। ইমেল রাখবো, পাসওয়ার্ড রাখবো। ইমেল রাখবো, প্রথমে রাখবো ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। এটা রাখবো না, তিনটা হলেই হবে আমার। ইয়ে করা গেলেই হলো, লাইক ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কেটে দিব অলরেডি। সাইন ইন দরকার নেই আমাদের এগুলো। সাইন ইন, এটা কি লিঙ্ক কোথায় গেছে? এর লিঙ্ক নাই। ওকে, আমরা এটাকে একটু এডিট করে নিই। এডিট করে নিয়ে তারপরে যে যে ফিল্ডটা রাখবো সেটা হচ্ছে লেভেল ফর ইমেইল। ইমেইল নয়, আমি রাখবো ইমেলটা থাক। এটাই আর একটা ইয়ে করে দিই, কপি পেস্ট। ওকে, আমি এখানে যেটা রাখবো লেভেল ফর ইউজার নেম। ইউজার নেম, ওকে। এখানে আমরা দিব ফুল নেম দিতে পারেন। ফুল নেম ইউজার যে থাকবে তার ফুল নেমটা আমরা চাই। ওকে, তো এখানে লেভেল ফর ইউজার নেম, প্লেস হোল্ডার নেম, নেমে আমি এটা দিয়ে দিই টেস্ট ইন্টার নেম, ইন্টার ইউর নেম, ইউজার নেম, ইউজার নেম। ওকে, আইডি দিছে, রিকোয়ার্ড দিছে। ওকে, প্লেস হোল্ডার টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। ইনপুট টাইপ এটা ইমেল দেওয়া দরকার ছিল, ইমেল আইএল ইমেল। তাহলে আসলে পাসওয়ার্ড ইউএসডব্লিউ রিপিট, এটা আমার দরকার নাই। এখানে দিতে বাইক রিটিং প্রাইভেসি অ্যান্ড পলিসি, এগুলো আমার দরকার নেই আসলে। আর পাঠান সাবমিট, এটা লাগবে। তো এটা একটা ফর্ম, ফর্মের ভিতরে আসলে আশা করি সব কিছু আছে। হ্যাঁ, ফর্মের ভিতরে সব কিছু আছে। কন্টেন্ট, এটা এটা কি রেজিস্ট্রেশন, এটা লাগবে না আমাদের, এটা আমাদের লাগবে না। ওকে, তো আমি প্রথমে যে কাজটা করলাম কপি পেস্ট করেছি। এখন আমাদের যা যা লাগবে, প্লিজ ফিল ইন দ্য ফর্ম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন করবো আর কি একটা ইয়ের জন্য। ওকে, তো রেজিস্ট্রেশন করলে যে এটা থাকবে সেটা আমরা দেখাবো আমাদের। দেখেন এটা ফুল নেম রিকোয়ার্ড দেওয়া আছে বলে এটা আস্তে আস্তে, হ্যাঁ দেখি, এটা দিলাম অ্যাডমিন। অ্যাডমিনের @সাইন দিলে কি পেয়ে যাবে? কি বলছে, ডট, এখানে আসলে ভ্যালিডেশন করা আছে, ইয়ে দিয়ে ভ্যালিডেশন করা আছে। তো ভ্যালিডেশন আমাদের ইয়ে না, আমরা একটা ভ্যালিডেশন ইয়ে দিয়ে দরকার হয়, দেখবো, কোনো সমস্যা নাই। এতটুকু তো বুঝতে আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না, তাই না? তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, যেহেতু HTML এর কাজ করেছি আমরা, যেহেতু HTML কাজ বোঝার সমস্যার কথা না। এখন যেটা করবো আমরা যে ডাটাবেসটা নিয়ে আসলাম, সেই ডাটাবেসের কানেকশনটা নিয়ে নিব। দেন ডাটাবেস দিয়ে দেন PHP দিয়ে ভ্যালু ধরে আমরা আমাদের যে ইয়ে আছে ডাটাবেস আছে, ডাটাবেসে ইনসার্ট করবো। ওকে, ওকে, তো আমরা প্রথমে যেটা করব, ডাটাবেসটা নিয়ে নিব। আর রিকোয়ার কি আছে আমাদের, এটার নাম কি, database.php, এই নামটা আমি নিয়ে নিলাম। ওকে, তো এখন আমার যে কাজটা করতে হবে, আমি এই ফর্ম থেকে ভ্যালুগুলো ধরবো। ফর্ম থেকে ভ্যালুগুলো কোন মেথডে ধরবো? সবই তো পোস্ট মেথডেই ধরবো, কোনো সমস্যা নাই। এখানে অ্যাকশন PHP,
মেথড অ্যাকশন কি থাকার দরকার আছে আমাদের? অ্যাকশন থাকার দরকার নেই, থাকা মেথড আমরা জানি মেথড 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 সমান পোস্ট আর গেট, হ্যাঁ POST দুটা মেথড হয় আমাদের, আমরা পোস্ট মেথডে কাজ করবো। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে তো আসলে আপনাদের সমস্যা হওয়ার কথা না। যদি বুঝতে সমস্যা হয় তো সেটা বলেন আমাকে, আমি আবার দরকার হয় রিভিউ করে দিব। দেখাতে থাক। আর বাকি যারা আছেন আপনারা একটু আওয়াজ দেন, বাকি যারা আছেন আপনারা একটু আওয়াজ দেন। হ্যাঁ, কোনো সমস্যা? ওকে, সমস্যা অ্যাকশন, কিসের অ্যাকশন ভাই? তাই নাকি? অ্যাকশান বুঝাইয়ে দেন, বুঝাইয়ে দেবো। অ্যাকশান আসলে অ্যাকশানটা হচ্ছে কোথায় আপনার এটা সাবমিট হবে, সেটা হচ্ছে অ্যাকশান। হ্যাঁ, কোথায় সাবমিট হবে আপনার ফাইলটা বা আপনার এই যেটা করতেছেন এখানে, সেটাই হচ্ছে অ্যাকশন। আমি হচ্ছে মিছিলের কোনো কিছু হইতো। আল্লাহ। ওকে, আমরা নেক্সট যাই। ওকে, আমরা database.php এটার কানেকশন নিয়ে নিয়েছি। দেখি এটার আসলে কানেকশন না পেলে সমস্যা হওয়ার কথা। দেখি তো কানেকশন পেয়েছে কিনা। হ্যাঁ, কানেকশন পেয়েছে। দেখেন এখানে যদি অন্য কিছু আমি দিয়ে দিই তাহলে তো ইরোর একটা দেওয়ার কথা। দেখি তো ইরোর দেয় কিনা। দেখেন ইরোর দিয়ে দিচ্ছে, দেখছেন? ভুল হলেই ইরোর। হ্যাঁ, ওকে, Ctrl Z, database.php। ওকে, এখন আমি ভ্যালুগুলা ধরবো। তো আমি ইফ কন্ডিশনের ভিতরে ধরতে চাই, সাপোজ যদি ইফ কন্ডিশনের ভিতর আমি পোস্ট মেথডে ভ্যালুগুলো ধরে তারপর ইনসার্ট করিয়ে দিব। ওকে, তো আমরা পোস্ট মেথডে যেহেতু ইয়ে করেছি, পোস্ট মেথডে ইয়েগুলো ধরবো। ইফ ইট সেট ISSET সেট, যদি তুমি ভ্যালু দাও তাহলে কি করব, ডলার আন্ডারস্কোর পোস্ট মেথডে ভ্যালুটাকে ইয়ে করব। এটার নাম দিয়েছি কি, REG দিয়ে দিই, তো বড় নাম দেওয়া দরকার নেই। ওকে, পোস্ট মেথডে ভ্যালুগুলো ধরে কিসের ভিতর সাবমিট করাবো, কাকে দিয়ে, রেজিস্ট্রেশন দিয়ে, REG। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যতগুলো ফর্মের ফিল্ড আছে সেই ফিল্ডগুলা আমরা ভেরিয়েবলের ভিতর নিয়ে নিব। সবগুলো ফিল্ডের ভ্যালুগুলো আসলে আমরা ধরবো একটা এসের ভিতর। হ্যাঁ, ডলার আন্ডারস্কোর পোস্ট দিব। তো ইউজার নেম সমান ডলার আন্ডারস্কোর পোস্ট মেথডে ধরবো ভ্যালু, পোস্ট মেথডের উপর থেকে ভ্যালু ধরে ওকে এটা দিব। ইউজার নেম, এটা আসলে এখানে যে নামটা দেওয়া হয়েছে সে নামটাই দিব। ওকে, কপি পেস্ট। ওকে, 1 2 ইউজার নেম, তারপরে আপনার ইমেইল, EMAIL, ইউজার ইমেইল। এখানে কী দিব আপনারা আসলে আশা করি বুঝতে পারছেন। EMAIL ইমেইলটা দিয়ে দিলাম। এখন আমাদের লাগবে পাসওয়ার্ড। ওকে, তো আমরা যেটা দিয়েছি নেম দিয়েছি PSW। ওকে, PSW। ওকে,
আমরা এখন এগুলা করতে পারলাম, সবগুলো আসলে ধরলাম, ঠিক আছে, ধরে এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তো এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এগুলোকে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আপনাদের যে কাজটা করা লাগবে সেটা আপনারা মনে হয় কম বেশি বুঝতে পারছেন। ইনসার্ট করার জন্য তো প্রথমে আমাদের কি লাগবে, কোথায় ইনসার্ট করব, তাই না? সেটা লাগবে না? ডাটাবেস পেয়েছি আমরা, সাপোজ ডাটাবেস পেয়েছি, কোনো সমস্যা, ডাটাবেসের কোনো সমস্যা নাই। তো ডাটাবেসের ভিতর তো আমাদের ইয়ে থাকে, টেবিল থাকে, আমরা তো ইনসার্ট করি টেবিলে, তাই না? তো টেবিলটা আমরা বানিয়ে নিব। টেবিল নেম কি দিব, সাপোজ ইউজার্স। কতগুলো ইউজার্স থাকবে, আমরা দিব আইডি, নেম, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড থাক, আমার এগুলাই থাক, আর বেশি লাগতেছে না, এগুলাই গো। আমরা কি টেবিল বানানো শিখেছি এখনো? টেবিল বানানো একসাথে শিখে যাব আমরা। তো প্রথমটা দিব আইডি। আমরা দিই আইডিকে কিসে রাখবো, ইন্টিজারই থাক, সমস্যা নাই। টেক্সট ডেট নো, ইন্টিজার থাক, ওকে। আমরা তারপর দিব কি, আমাদের যে ফুল নেম বা নেম দিতে পারি আমরা, কে জানে করতে যাচ্ছে, জসিম, ওকে। তো তারপর আইডি, নেম দিব ভার্কার স্ট্রিংয়ের মতো কাজ করে, নেম, ইমেইলও ভার্কার দিয়ে দিব, আর দিব পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড এটাও ভার্কারই দিয়ে দিই, সমস্যা নাই। তো আমরা আইডিকে আমরা প্রাইমারি কি বানিয়ে রাখি, যেটা আসলে দেওয়া লাগে না, ওটা অটো ইনক্রিমেন্ট হয়। প্রাইমারি কি বানালে, হ্যাঁ প্রাইমারি কি, ওকে প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি বানিয়ে অটো ইনক্রিমেন্টটা চেক আউট করে দিলাম, এখানে 255 করে দিলাম, সর্বোচ্চ 255 ক্যারেক্টার দিয়ে আছে, সেটাই আমি করে দিলাম, ওকে। তো বাকি কাজগুলো আমার আর তেমন কিছু করা লাগবে না, আমি এটাকে সেভ করে দিব। লোডিং, ওকে। এখন এটা আসলে আমার হয়ে গেছে। তো দেখেন এটার স্ট্রাকচারটা পেয়ে গেছি আমরা। তো এখানে কিছু এসকিউএল দেখেন, এসকিউএল যদি ক্লিক করি, তো এখানে আমি যদি ইনসার্ট করতে চাই, আসলে এখান থেকে আমি এসকিউএলটা নিয়ে নিব। হ্যাঁ, দেখেন এখানে ইনসার্ট ইনটু ব্লা ব্লা এসকিউএলটা দিয়ে দিছে আমার, আমি এটাই নিয়ে নিব। কপি পেস্ট যতদূর কপি পেস্ট করা যায় ততদূর করতে থাকবো। হ্যাঁ, ওকে। তো আমি এখন ইনসার্ট কুয়েরি চালাবো, ভেরিয়েবল ইনসার্ট কুয়েরিতে এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা আমি ডাবল কোটেশনের ভিতর রেখে তারপরে পেস্ট করবো, ভিতরে তো ডাবল কোটেশন নাই, ওকে ডাবল কোটেশনের ভিতর লিখে দিলাম। লাস্টে সেমিকোলন না দিলে তো বেটার ইউরো দেখাইব। ওকে, ইনসার্ট ইনটু ইউজার্স, আমাদের টেবিল নেম, তারপরে আইডি, ফিল্ড নেমগুলো দিয়ে দিচ্ছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ভ্যালু, যেটা আমরা দিই প্রাইমারি কি বানাই, সেটা অটো ইনক্রিমেন্ট অটোমেটিক হয়ে আমরা করে দিয়েছি, এটা একটা নাল দিব, বড় হতে ছোটো হতে দেন, কোনো সমস্যা নাই, ওকে। এখানে কি করব, এখানে যেটা করব সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতর আমরা এটার ভিতর আমরা এই ইউজার নেমটা দিয়ে দিব, কপি দেন পেস্ট, ওকে। ইউজার নেমটা দিয়ে দিলাম, একটা দিলাম, আরও যেগুলো আছে সবগুলো এইভাবে সেম ওয়েতে আমরা দিয়ে দিব। ইউজার নেম, ইউজার ইমেল, কপি, ওকে, পেস্ট, ইউজার ইমেল, তারপর আরেকটা আছে সেটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড, তাই না? তো কোটেশন ইউজার পাসওয়ার্ড, সেভ। তো ইনসার্ট কুয়েরিটা তো আমরা বানালাম, এখন ইনসার্ট কুয়েরিটা তো আসলে চালাইতে হবে, তাই না?
ইনসার্ট কোয়েরি চালানোর জন্য যেটা করতে হবে, সাপোজ আমি চালানোর আগে আরেকটা কাজ করে নিই। আমি দেখি ইনসার্ট কোয়েরিতে কোনো ভ্যালু পাই কিনা আমরা। হ্যাঁ, ইকো করে দেখি। হ্যাঁ, ইকো ভেরিয়েবল ইনসার্ট কোয়েরিটা চালাবো এবং আমি চাই পিছনের ভিতরে যে কাজগুলো আছে এক্সিট এক্সিট, বাকি কাজগুলো আমি আর করবো না। ওকে, সরি। তো দেখি কি দাঁড়াই আমাদের ইনসার্ট কোয়েরিতে এখন কিছুই নাই। অ্যাডমিন রেজিস্টার, ইনসার্ট কোয়েরির ভ্যালুটা কেন দেখাচ্ছে না? ইকো করি নাই ইনসার্ট কোয়েরি, ডিটেলস ডট পিএসপি। ও শিট, ইনসার্ট কোয়েরি আরইজি। ও শিট, রেজিস্ট্রেশন ক্লাস নিয়েছি, নেম আরইজি। ওকে, দেখি কতদূর কি হয় কিনা। এই যে আমার ভ্যালুটা আসছে না, ইনসার্ট ইউজার্স ব্লা ব্লা, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার ইসের ফিল্ড নেমগুলো। এর ভ্যালু কী কী যাবে, প্রথমটা নাল, তারপরে যেটা নাম দিয়েছি সেটা, তারপরে আমার যে ইয়েটা দিয়েছি স্ট্রিংয়ে আছে একটা ভ্যালু, তারপরে পাসওয়ার্ডটা আমি ধরে ফেলেছি। পাসওয়ার্ডটা কি এইভাবে দেখানো উচিত হবে? পাসওয়ার্ডটা আসলে এইভাবে দেখানো উচিত হবে না, তাই না? এইভাবে দেখালে তো আসলে সমস্যা হয়ে যাবে। তো ওটাও আমরা করে দিব, ওটাও ঠিক করে দিব, কোনো সমস্যা নাই। তো আমরা এই ভ্যালুটা যেহেতু ধরতে পারলাম কুইরি দিয়ে, এখন আমাদের কাজ হবে কানেকশন ক্রিয়েট করে তারপরে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো। হ্যাঁ, ওকে। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে একটু নক করেন, যদি কোথাও এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ইকো করে দেখলাম আমরা ভ্যালুগুলো ধরতে পারছি কি না। ভ্যালুগুলো ধরতে পারছি, যেহেতু এটার আমার দরকার নাই। এখন আমি আমার কুইরিটা রান করে দিব। ওকে, তো আমরা কিন্তু কে জানি কি বলছেন, দেখি একটু। ইলিয়াস সাহেব বলছেন ইনসার্ট কোয়েরি কীভাবে করব, একটু ওয়েট করেন। ইনসার্ট কোয়েরি কীভাবে করবো সেটা আমি দেখিয়েছি, যদিও আবার এখনই দেখিয়ে দিই। দেখেন, এখান থেকে যাবেন, এখানে যাবেন, আপনি যে ইয়েটা বানাবেন, আপনি নিজে থেকে যে ইউজার্স টেবিলটা বানাবেন, এটা তো ম্যানুয়ালি বানাতে হবে বা কমান্ড দিয়েও বানানো যায়, কোনো সমস্যা নেই। এখানে দেখবেন এসকিউএল একটা ইয়ে আছে, বাটন মতো আছে, এখানে দেখবেন এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। আপনাকে ইনসার্ট করতে কী করা লাগবে সেটা আসলে বলে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আসলে যদি আমি ভ্যালু দিয়ে দিই, এখান থেকে আসলে ইনসার্ট হয়ে যাবে। এখান থেকে যদি গো করে দিই তো ইনসার্ট হয়ে যাবে। তো আমি সেটা করতে চাচ্ছি না, আমি চাই আমার ইউজার এখান থেকে, আমার ফর্ম থাকবে, ফর্ম থেকে ভ্যালু দিয়ে দিই। এখন দেখেন একটা বিষয়, দেখেন এখানে কিন্তু ফর্ম নিচেই দেখায় না, তাই না? ফর্ম দেখায় না, কারণ আসলে আমি এখানে এক্সিট দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কানেকশন করিয়ে দিই ভেরিয়েবল CONN, যে ভেরিয়েবলটা নিয়েছিলাম মনে আছে আপনাদের, কানেকশন নামেই তো ভেরিয়েবলটা নিয়েছিলাম, তাই না? কানেকশন আমি কুয়েরি চালিয়ে দেবো, QUERY কুয়েরি, কি কুয়েরিটা, ভেরিয়েবল ইনসার্ট কুয়েরি। ওকে, কুয়েরিটা চালিয়ে দিলাম। এখন আমরা দেখি চালাতে থাকবো, মজা। তো আমরা ফার্স্ট ট্রাইটা করে দিই, যা আছে দিয়ে দিলাম রেজিস্টার। এখন কি আমার ডাটাবেজে ফেল কি ঢুকলো? ডাটাবেজে আসে না। কানেকশন করার পরে ডাটাবেজে কেন ভ্যালু আসলো না? এখানে তো দিয়েছি ইউজার্স ইনসার্ট ইনটু ইউজার্স। আবার দিয়ে দেখি তো, প্লিজ ফিল।
এটা দিয়ে দেখি, এটা দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড রেজিস্টার। এখানে তো চলে যাচ্ছে একবারেই, কিন্তু এখানে হোয়াট ইজ দ্য প্রবলেম? দেখি প্রবলেম কি প্রবলেম হলো আল্লাহ জানে। কানেক্ট ডট কোয়েরি, এটাকে একটা ভেরিয়েবলের ভিতর দেখি এর ভিতর কিছু আছে কিনা। ABCD সমান, এটাকে আমি ইকো ভেরিয়েবল ABCD দেন এক্সিট IT এক্সিট। হ্যাঁ হ্যাঁ, এটা তো তাহলে কী হবে? এটা তাহলে চলবেই না এখন। ক্যান্সেল, চলছে কিন্তু ওটাই ভ্যালু 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 অ্যাকশানটা দিতে হবে কিনা ভুলে গেছি। দেখি অ্যাকশানটা আমি দিতে হবে, যেখানে DETAILS details ডট PHP তো কিছু মনে থাকে। দেখি ডিটেলস ডট PHP, এখানে সাবমিট হয়ে যাও। তারপর তো আসে না, কি সমস্যা করলাম? ভ্যালু ধরতে পারলাম কিন্তু ইনসার্ট করতে পারলাম না। দেখি কুয়েরিটা আবার একটু চালিয়ে কুয়েরিটা দেখি। কুয়েরি তো ভুল হওয়ার কথা না, এখানে তো কোনো এরর নাই। ইনসার্ট ইনটু ইউজার্স আইডি, তারপর নেম, দেন ইমেল, পাসওয়ার্ড। এখান থেকে তো সমস্যা নাই, এখানে তো ভ্যালু ধরতে পারছি। দেখি এটা ইফ কন্ডিশন চালিয়ে দিলে কি হয়। ইফ কানেকশন একটু আপনারা আমি দেখি আমার কি ভিডিওটা চালু আছে। আমি এখানে ভেরিয়েবলে রেখেছিলাম, এখন আবার ভিডিওটা দিয়ে দেখতে চাই আমি। ওকে 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 না, এখন ইফ কন্ডিশনটা চালাই দিই। ওকে সেভ। কন্ডিশনটা কি দিব? কন্ডিশন হচ্ছে কানেকশন যদি অ্যাফেক্টেড রো যদি 1 হয় তাহলে মেসেজ দাও। CO কানেকশন ডট অ্যাফেক্টেড আন্ডারস্কোর রোজ। অ্যাফেক্টেড রোজ যদি সমান 1 হয় তাহলে একটা মেসেজ দাও। ভেরিয়েবল মেসেজ ভেরিয়েবল রাখলাম। মেসেজ ভেরিয়েবল ভ্যালু রাখবো, এটা কি রেজিস্ট্রেশন সাকসেস। ওকে এলস কি হবে? মেসেজ ভেরিয়েবল ফেল করতে মেসেজ সমান রেজিস্ট্রেশন ফেইল্ড। registration failed. It failed. Okay.
তো এখানে আমি ইয়েটা দেখতে চাই, এখানে যে কোনো জায়গায় দেখিয়ে দিই। এখানে পিএইচপি কোড দিলাম, পিএইচপি ইকো ভেরিয়েবল মেসেজটাকে দেখাও, দেখি। আনডিফাইন্ড ভেরিয়েবল মেসেজ 31 মেসেজের আনডিফাইন্ড পেয়ে গেছে, কি আশ্চর্য। মেসেজের তো আনডিফাইন্ড হওয়ার কথা না, মেসেজ তো উপরে আছে আমাদের। ভ্যালু নেই কারণ আনডিফাইন্ড ভেরিয়েবল, দেখি ভ্যালু দিয়ে দেখি। ওকে, রেজিস্ট্রেশন ফেইল্ড, তার মানে এখন ভ্যালু পেয়েছে, ওকে, কিন্তু রেজিস্ট্রেশন ফেইল্ড মানে কোনো এফেক্টেড করে নাই। এটা একটু ঠিক করে দিই। ইফ ইসেট ISS ET ভেরিয়েবল মেসেজ, ওকে, তাইলে ইকো করো, এখন ইকো করো, ইসেট হলে ইকো করো। ইকো কপি পেস্ট, ওকে। রেজিস্ট্রেশন ফেইল্ড এতবার দেখাই। আচ্ছা ঠিক আছে, এখন তো ইউরোপ দেখাচ্ছে না, কিন্তু আমাদের কানেকশন হচ্ছে না। ডেটাবেজের পিএসপি এখানে কোনো সমস্যা নাই, এখানে ভিডিওটা একটু পজ করে। ওকে, আমাদের কাজটা আসলে অ্যাট লাস্ট হয়েছে। ফর্মে কোনো সমস্যা ছিল, ফর্মটা চেঞ্জ করে তারপরে ফর্মের ইয়েগুলো সবই ঠিক করে রেখেছি। এখানে কি আমরা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম পোস্ট ভ্যালু রেজিস্টার নেম রেজিস্টার, হ্যাঁ সবই তো ঠিক আছে, সবই ঠিক আছে। একটু ফিলিং মিস্টেক ছিল এখানে, কুয়েরিতে একটু ফিলিং মিস্টেক ছিল, এটা আমি ঠিক করে দিয়েছি। এখন ইনশাল্লাহ ইনসার্ট হচ্ছে, আমরা আবার একটু চেক করে দেখি। রুট রেজিস্ট্রেশন, ওকে, রুট রেজিস্ট্রেশন, হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন আসলে হচ্ছে, ওকে। তো আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা তো পাসওয়ার্ড আসলে পাসওয়ার্ড দিলে দেখা যাবে পাসওয়ার্ড হ্যাশ, মানে যে পাসওয়ার্ডটা দিব সেটা আসলে আমরা দেখতে চাই না, যেমন দিব ওটাকে আমরা একটু কনভার্ট করে হ্যাশ ভ্যালু আছে, পাসওয়ার্ড হ্যাশ করা যায় সেটা করে তারপরে দেখবো। হ্যাঁ, তো আমরা পাসওয়ার্ড হ্যাশ নামে অপশন আছে, PASSWORD হ্যাশ হ্যাশ করলে এখানে 60টা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, যেটা আসলে আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা কি পাসওয়ার্ড হ্যাশ, আর এখানে দিতে হবে পাসওয়ার্ড ডিফল্ট, PASSWORD পাসওয়ার্ড ডিফল্ট, ওকে। এখন যদি আমি ক্রিয়েট করি আমার এটা, সাপোজ এটা দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম ABCD ইত্যাদি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। তো রেজিস্টার করলে আবার কি সমস্যা, কল টু আনডিফাইন্ড পাসওয়ার্ড, কি লিখছি হ্যাশ পাসওয়ার্ড হ্যাশ, ওকে। আর মামুন পাসওয়ার্ড হ্যাশ করেছি, এখন ভ্যালুটা কি অবস্থায় আছে,
হয়ে গেল, এই যে ভ্যালু ঢুকেছে, সবগুলো আমি কেটে দিব, সবগুলো আমি ড্রপ করে দিয়ে তারপর আবার দেখব ইনসার্ট আবার কোনো সমস্যা হলো কিনা, আল্লাহ জানে। অপারেশন এমটি, ওকে, রুট রেজিস্টার ব্রাউজার। এখন দেখি আমার ইউজার টেবিলটা, হ্যাঁ এই যে ঢুকেছে, হ্যাঁ ভ্যালু আসলে এখন ঢুকতেছে। পাসওয়ার্ড হ্যাশ করার কারণে আসলে এই 60টা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যায়, সেই ক্যারেক্টারগুলো আসলে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ তাছাড়া আর কিছু না। তো অ্যাট লাস্ট ভ্যালু ঢুকাইতে পেরেছি আমরা। ভ্যালু তো সবই ঠিক ছিল যদি আগেরটুকু বুঝে থাকেন। আরেকটা জিনিস এখানে বাদ আছে, এখানে কানেকশনটা ক্লোজ করে দিতে হবে বডিতেই। ডাটাবেসের কানেকশন নিলে আসলে কানেকশন ক্লোজ করা উচিত। PONN ডট ক্লোজ, ও শিট, PHP ট্যাগটা কিছু দিচ্ছে না আজকে। ও PHP ভেরিয়েবল কানেকশন PONN ডট ক্লোজ, ক্লোজ, ওকে শেষ। ওকে আবার দিয়ে দিই আমরা সাপোর্ট আগে আবার দিলাম একটা @ ওকে ইনসার্ট, হ্যাঁ হয়েছে। এখন থেকে আসলে ইনসার্ট হচ্ছে, কোনো সমস্যা নাই। যেখানে সমস্যা হয়েছিল সেটা ঠিক করে দিয়েছি। এখানে আসলে একটু সমস্যা ছিল, এখানে এই কুয়েরি একটু ঝামেলা করতেছিল, কুয়েরিতে সমস্যা হচ্ছিলো, এটা ঠিক করেছি। এখানে ইয়ে দেওয়ার কথা, একটা অ্যালার্টও দেওয়ার কথা। দেখি রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেখেন এই অ্যালার্টটা আসতেছে কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন যদি হয় তো সাকসেসফুল, রেজিস্ট্রেশন না হলে রেজিস্ট্রেশন ফেল। হ্যাঁ এখান থেকে এটা আমি আবার এখানে দিয়ে দিয়েছি, এই যে এটা। ওকে আপনাদের কাজ হবে, আমি যেটুকু আসলে এই কাজটুকু আপনারা যদি PHP-তে প্রজেক্ট করতে যান, যে কোনো প্রজেক্ট করতে যান, ক্রুডের কাজ তো আসলে করাই লাগবে। আপনার ডাটাবেস থেকে ভ্যালু আনতে হলে, ভ্যালু ঢুকাইতে হলে এই কাজটুকু তো আসলে করতেই হবে আমাদের। এই কাজটুকু যদি আসলে একবার পেরে গেলে, ফার্স্ট টাইম একটু সমস্যা হতে পারে, একবার পেরে গেলে যদি একবার আপনি এখানে আবার এই বড় হাতের লিখতেছি না আজকে, একবার যদি মানে আসলে আপনি ফ্যামিলিয়ার হয়ে যান, এই সেম কাজ আসলে কপি পেস্ট করে করে আপনারা করতে পারবেন। তো আমি এই কোডটুকু দিয়ে দিই আপনাদেরকে, ফেসবুকে দিয়ে দিই, এখানে থাক, ফেসবুকে দিয়ে দিই। আপনারা এই কোডটুকু নিয়ে একটু স্টাডি করেন, স্টাডি করে আপনি একটা ডাটাবেজের ইয়ে বানাবেন। এখানে ডাটা একটা ডাটাবেজ বানাবেন, ডাটাবেজে একটা ইয়ে বানাবেন, আপনি টেবিল বানাবেন। হ্যাঁ টেবিলে এই ফিল্ডগুলো রাখবেন, ফিল্ডগুলো রেখে ওখানে যেভাবে আমি কুয়েরিটা দেখাই দিলাম, ওই কুয়েরিটা আসলে ওইভাবেই, হ্যাঁ কোনো সমস্যা ছিল না ওখানে। জাস্ট নিচে একটু সমস্যা ছিল, একটু সমস্যার জন্য এররও দেয় নাই, আবার ইনসার্ট হয় নাই, বুঝছেন? সিফাত আবদুল্লাহ আপনি তো লেট কেন? সিফাত আবদুল্লাহ লেট কেন? ইব্রাহিম হ্যালো, যারা আছেন একটু কথা বলেন আমার সাথে। হ্যালো জুয়েল ভাই, ইব্রাহিম, পাপ্পু, সিফাত, মাহফুজুর রহমান, আল মামুন, তারপর ইলিয়াস সোহান, আর বাকি সবাই কই? কি জানি লিখছে। হ্যাঁ ইব্রাহিম ভাই বলতেছি, আপনারা ইনসার্টের কাজটা একটু দেখেন, ইনসার্টটা করে ফেলেন। হাসান মাহমুদ কি যাবে ভাই এটা? ভাই নেট প্রবলেম। আমাদের পাপ্পু ভাই ছিল, পাপ্পু ভাই গেল কই? কই পাপ্পু ভাই আছে, ইরা নাই, ওনার নাম কি জানি, জসিম ভাই। ভাই আসলে কি বলবো,
এই কাজটুকু একটু, হ্যাঁ জি জি, জসিম ভাই আছে, কিন্তু আরেকজন ছিল কি জানি নাম ভুলে গেছে। সাকিব, সাকিব নাই। আমি এটা আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আপনারা ইয়ে করেন। পাপ্পু এখন অনেক বিজি। শান্ত, হ্যাঁ শান্ত ভাই কথাই বলতেছিলাম, শান্ত ভাই কই, শান্ত ভাই নাই। ওকে, এটা আবার বুঝিয়ে দিই আমি। যেটা করেছি এখানে সেম প্রবলেম ছিল, এটা বাদ। ডাটাবেস, প্রথমে ডাটাবেসের কানেকশন নিয়ে নিয়েছি। কানেকশন আপনারা জানেন কীভাবে কানেকশন নিতে হয়, কীভাবে কানেকশন নিতে হয় আপনারা জানেন। নিউ মাইস্কিউএল এলআই দিয়ে সবসময় একই, আসলে এটা ইয়ে না। আর এটা ভেরিয়েবলের ভিতরে রেখেছি, এই ভেরিয়েবল দিয়ে আমি পরে করেছি। নিউ মাইস্কিউএল এলআই এটা লিখবেন, লিখে লোকাল হোস্ট লিখবেন, মানে আপনার হোস্ট নেম, তারপরে দিবেন রুট ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো ফাঁকা, তারপরে আপনার ডাটাবেস নেম, ওকে। তারপরে সেট কার সেট, এটা এটুকু আপনি দিয়ে দিবেন, ওকে। তারপরে একটা আমি একটা ফর্ম নিয়ে, সেটা আমার ক্রিয়েট করা ছিল, হ্যাঁ। ফর্ম থেকে ভ্যালু ধরেছি পোস্ট মেথডে, যেহেতু এটা ইসের মেথড পোস্ট, ঠিক আছে। পোস্ট মেথডের ভ্যালুটা ধরেছি, ভ্যালু ধরে এটা রেজিস্ট্রেশন, মানে যেটা দিয়ে আমি আসলে কাজ করাবো। ইফ সেট পোস্ট, পোস্টে যদি ভ্যালু পাই, এই যে রেজিস্ট্রেশন আমি ইয়ে দিয়ে আপনার কি বলবো, বাটন দিয়ে আসলে ইয়ে ইয়ে, ও সরি, হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে দেখেন ডেটাবেসের কানেকশনটা নিয়েছি, যেটা করেছিলাম আসলে ওইটুকুই আমি আবার ওভারভিউটা দিয়ে দিই। ইফ ইচ্ছেট মানে যদি এই রেজিস্ট্রেশনে ভ্যালু পাই, ঠিক আছে, পোস্ট মেথডে যদি ভ্যালু পাই, কেন গেট মেথড দিলে কিন্তু হবে না, গেট মেথড দিলে হবে না। পোস্ট মেথড যদি ভ্যালু পাই, তাহলে পোস্ট মেথড রেজিস্ট্রেশন ভ্যালু পাই, যদি এখানে রেজিস্ট্রেশন দেখেন, এখানে ফর্মের ভিতরে রেজিস্ট্রেশন আর মেথড আছে পোস্ট, এই যে পোস্ট, ওকে। তারপর ভ্যালু পেলে আমি বলেছি ভ্যালুগুলো প্রথমে ধরো, প্রথমে আসলে ভ্যালুগুলো রেখে ধরেছি। আর এটা পাসওয়ার্ড হ্যাশ করেছি, যেন নর্মাল যে পাসওয়ার্ড থাকে, সাপোজ যে পাসওয়ার্ডটা লিখি সেটা যেন না দেখা যায়। এটা আসলে আপনাদের মজার একটা জিনিস হয়েছে এখানে, পাসওয়ার্ড হ্যাশ করার কারণে দেখেন এই ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আপনি রিফ্রেশ দিলে ভ্যালু চেঞ্জ হতে থাকবে, কিন্তু যদি আপনি ম্যাচ করাতে চান, ম্যাচ করে যাবে, ম্যাচ করে যাবে। আমাদের যে ইউজার নেম, ইউজার ইয়ে থাকবে, সেটার সাথে ম্যাচ করে যাবে, ঠিক আছে। তো তারপর যেটা করেছি, পাসওয়ার্ড ডিফল্ট, এটার সাথে পাসওয়ার্ড ডিফল্ট দিতে হবে, এটা দিয়েছি। তাছাড়া আর কিছুই করি নাই। তারপর এই কুয়েরিটা যেখান থেকে নিয়েছি সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিই। কুয়েরি নিয়েছি এখান থেকে, আপনারা যে যে নাম দিবেন সেই নাম অনুযায়ী কুয়েরি নেবেন। এখান থেকে এসকিউএলের সাথে দেখবেন এখানে ইনসার্টের জন্য ইনসার্ট কুয়েরি আছে, এখানে এই কুয়েরিটা নিয়ে তারপর আপনারা একটু এইখানে শুধু একটু চেঞ্জ করে দিবেন। এখানে যে ইয়েটা আছে, ভেরিয়েবলগুলো নেবেন। ভেরিয়েবল বাদেও আসলে এখানে যে কাজটা করেছিল, যাই করছিলাম এখানে, এখানে যে কি পোস্ট নেম টেম দিয়ে এইভাবে, আসলে আমরা তো ভেরিয়েবল নিয়ে নিয়েছি, এটা এটা করা উচিত হবে না, এটা আসলে ভেরিয়েবল দিয়ে করা আসলে ভালো হবে, যেটা করছি এটা ঠিক আছে, ওকে। তারপরে সেম কাজ এখানে যেটা করেছিলাম সেটাই। তারপর যেটা আছে, কানেকশন করে দিবেন আমাদের এর সাথে, ডাটাবেসের সাথে, এটা এটা দিলে আসলে কানেকশন হয়ে গেল। আসলে এইটুকু দিলেই আসলে ইয়ে হওয়ার কথা। যদি আপনি এইটুকু দিয়ে চালিয়ে দেখেন, তো দেখবেন এটুকু আসলে ইয়ে হবে, ডাটাবেস ভ্যালু ইনসার্ট হবে। আর এটুকু দিয়েছি আমি মেসেজ দেখার জন্য, যদি কানেক্টেড রো, অ্যাফেক্টেড রো একটা রোই অ্যাফেক্ট করে, তাহলে তুমি কি করো, মেসেজ দেখাও রেজিস্ট্রেশন সাকসেস অর ফেইল্ড। যদি অ্যাফেক্ট না করে, এটা তো ইয়েটা কন্ডিশন, দেন মেসেজ ভেরিয়েবলে আমি ভ্যালুটা রেখে দিয়েছি। এটাই আবার এখানে চালিয়ে দিয়েছি, যদি মেসেজে ভ্যালু থাকে তো তুমি মেসেজের ভ্যালুটা দেখিয়ে দাও, তাই না। মেসেজের ভ্যালুটা কিন্তু এখান থেকে চেক হয়ে যাবে, ইফ কন্ডিশনের মাধ্যমে চেক হয়ে যাবে, ঠিক আছে। ইফ কন্ডিশনের মাধ্যমে চেক হয়ে যায়, এখানে সেশন থেকে ভ্যালুটা চলে যাবে এই মেসেজে, যদি কানেক্ট হয় তো এটা যাবে, যদি সাকসেস হয় তো একটা রো, যদি ইনসার্ট হয় তাহলে এটা যাবে, যদি ইনসার্ট না হয় এটা যাবে। সেই ভ্যালুটা আসলে দেখিয়ে দিয়েছে। আর এখানে এখানে আরেকটা মজার বিষয়, কানেকশন যখন নেবেন, এই কানেকশনটা যখন নেবেন, আপনি ডাটাবেস কানেকশনটা যখন নেবেন, তখন অবশ্যই ডাটাবেস কানেকশনটা ক্লোজ করে দিবেন, যাতে একটা ইয়ে শেষ হলে আপনার সার্ভারটা এটা ক্লোজ করে দেয় এবং সার্ভারটা বিজি না থাকে, ওকে। এই কাজটুকু আপনারা করেন, এই কাজটুকু করেন এবং কয় মিনিট সময় দেবো, 15-20 মিনিটের মধ্যে এই কাজটুকু করে ফেলেন, হ্যাঁ।
দেখি এখান থেকে কুড়িটা নেওয়া যায় কিনা, যদি কপি পেস্ট করে নেওয়া যায় তো সেটা কেন নিব না। SQL select all from users, এটা দিতে পারি। দেখি এটা চালিয়ে দেখব। ওকে, তাহলে আমরা এটা একটা ভেরিয়েবল রেখে দেবো, ভেরিয়েবল সিলেক্ট কোয়েরি, সিলেক্ট স্ক্রিনশট দিলাম যে মাত্র, সেটা আবার ইয়ে করছিলাম নাকি? ওকে, সিলেক্ট কোয়েরি একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের ভিতরে এটা রেখে দিলাম, সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার, সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার ওয়ান, আমরা কি একটা চাই, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, দেখি এখন আমরা কানেক্ট করব ভেরিয়েবল সিলেক্ট কোয়েরি রেজাল্ট, সিলেক্ট কোয়েরি রেজাল্ট সমান আমরা যে ডাটাবেসের কানেকশনটা নিয়েছিলাম, কানেকশন ডট কোয়েরি, কি কোয়েরি, আমরা যে কোয়েরিটা বানিয়েছি সেটা সিলেক্ট করি। ওকে, তো এখন দেখি সিলেক্ট করি রেজাল্টের ভিতর কী কী আছে। আমরা যদি এটাকে var ডাম্প করি, var ডাম্প ভেরিয়েবল সিলেক্ট করি রেজাল্ট, দেখি এর ভিতর কী আছে, দেখতে পারি কিনা আমরা। ওকে, ভিউ ইউজার, এর ভিতর আছে যতগুলো ইয়ে আছে সবগুলো ভ্যালু আসলে চলে আসছে। মাইস্কেল রেজাল্ট, আচ্ছা, কারেন্ট ফিল্ড, ইন্ট্রো, লেন্থ, নাল, নাম, রোজ, ট্রি কি জানি আসছে। ওকে, দেখি তারপরে যে কাজটা করবো আমরা, চাই একটা ইসের ভিতর, একটা টেবিলের ভিতর, তারপরে আমরা ভ্যালুগুলো রেখে দিব। হ্যাঁ, তো টেবিলের ভিতর করতে হলে, ইনসার্ট করতে হলে প্রথমেই যে ট্যাগটা লাগবে সেটা হচ্ছে কি বলেন তো, টেবিলের ভিতর থাকে TH, টেবিল হেড, কয়টা দেবো, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড আমরা দেখাবো না, আইডি, নেম অ্যান্ড ইমেল, ঠিক আছে, আইডি, নেম অ্যান্ড ইমেল। ওকে, গুণন 3 TH গুণন 3 দিব, TH না তো, টেবিল রোর ভিতর টেবিল হেড থাকার কথা, টেবিল রো এর ভিতর TH গুণন 3, 3টা। ওকে, তো এটা আমরা যেগুলো আছে সেগুলো দিয়ে দিব, যেগুলো আর কি দেখাবো, আইডি, তারপরে ইউজার নেম, তারপরে হচ্ছে ইমেল, না ইউজার, আর একটা ফিল্ড আমরা দিয়ে দিব, দাঁড়ান, অ্যাকশন নাম একটা ফিল্ড দিয়ে দিব, অ্যাকশন। ওকে, দেখি কি অবস্থা, আইডি, ইউজার নেম, তার ইমেল অ্যান্ড অ্যাকশন, আমরা এগুলো পেয়েছি। তো এখন যেটা আমাদের লাগবে, এটা তো স্ট্যাটিক ডাটা, এটা আমরা দিয়ে দিব, যেটা সেটা আসবে। এখন টেবিলের ভিতর টিআর একটা দিলাম, আর একটা টিআর লাগবে, সেই টিআরের ভিতর আসলে ভ্যালুগুলো আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর একটা টিআর লাগবে, টিআর গুণন 4,
গুণন 4। ওকে, এখানে আমরা যে কাজটা করব, আমাদের যে ইয়েগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে ঢুকিয়ে দেব। হ্যাঁ, তো টেবিল রো এটা এখানে শেষ। এখানে আমরা পিএইচপির কোড চালাবো। ফ্রম ইউজার্স এটা সিলেক্ট আইডি ট্যাগ সিলেক্ট ইউজার করবেন আইডি, ফিল্ডগুলোর নাম দিয়ে দিব। হ্যাঁ, আমরা কুইরি চালাবো, ফিল্ডগুলোর নাম দিয়ে চালিয়ে দিলে পাওয়া যাওয়ার কথা। আইডি নেম না কি দিয়েছিলাম আল্লাহ জানে। কারেন্ট ফিল্ড এটা তো বুলিয়ান ফলস, কোনো ভ্যালু পাই না। আইডি নেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আইডি নেম অ্যান্ড ইমেল এগুলো দিয়ে দিবি আমরা। আইডি নেম, তারপর দিব ইমেইল, ইমেইল, ফিল্ডগুলো দিলেই তো হওয়ার কথা। আইডি নেম অ্যান্ড ইমেইল। ওকে, এখন চালাইলে কি আসে? বুলিয়ান ফলস, কানেকশন কুয়েরি, কানেক্ট কুয়েরি, দেন কানেকশন রেজাল্ট কানেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে পিএইচপি কোড লিখব। পিএইচপি কোড লিখতে হলে যা লাগবে পিএইচপি ওকে। এখন এর ভিতরে আমরা ইফ কন্ডিশন চালিয়ে দিব। ইফ কন্ডিশন হচ্ছে আমরা যে এটা নিয়েছি এটা কপি পেস্ট, সিলেক্ট রেজাল্ট ডট নাম রোজ আর WOS নাম্বার অফ রোজ যদি 0 থেকে বেশি হয়। দিন কন্ডিশন ফিল আপ করি না। ওকে, তাহলে দেখাবো আমরা কি দেখাবো হচ্ছে লুপের মাধ্যমে সবগুলো ভ্যালু দেখাই দেবো, তাই না? তো আমরা হোয়াইল লুপ চালিয়ে দিই। হোয়াইল রো লেস দ্যান, এটা কি সবগুলাই দেখাই দিই। আমরা হচ্ছে পেজ ইনস্টল করতেছি না, পেজ ইনস্টল করলে এখানে একটু ইয়ে করা লাগতো, সবগুলো দেখিয়ে দিতে হলে এটাই লাগতো। কপি সমান পেস্ট ভেরিয়েবল সিলেক্ট কোয়েরি রেজাল্ট ডট ফেস ফেস FETC ফেস অ্যারে ARRAY ফেস অ্যারে। হ্যাঁ, অ্যারের ভিতর সবগুলো ভ্যালু এখন পেয়ে যাবো আমরা। ফেস অ্যারে MySQL SO MY MySQL SO মেবি, হ্যাঁ MY SQLi MySQLi underscore SO OC। ওকে, তো এখন রোর ভিতর যে ভ্যালুগুলো পাবো সেই রোর ভ্যালুগুলাই আসলে দেখিয়ে দিলে হয়ে যাবে। এই যে এর ভিতরে, এটার ভিতরে কন্ট্রোল X, এখানে এগুলোকে এখানে TR আরে কন্ট্রোল Z, TR তো একটা হবে।
টিআর এর ভিতর থাকবে আমার টিডি, এটাই তো, তাই না? টিআর এর ভিতর তো টিডি থাকে। এটা ইরোর, প্রথমে ইরোর দেখাচ্ছে কেন ভাই? তো ইরোর হইলে হয়েছে টিআর টিডি। টিডি কপি পেস্ট টিডি। তো এখানে রোর ভিতর যেহেতু সব আছে, তাহলে রো আর ও ডাব্লিউ, তারপর এখানে যদি আমি আইডি দিয়ে দিই, আইডি রো আইডি ডট ডট। ওকে, দেখি আমি আইডিগুলো পেয়ে যাই কিনা। নাম রুলস অফ নন অবজেক্ট, নাম রুলস অফ নন অবজেক্ট। ইমেল, টেবিল নেম, কন্ট্রোল F5 নন অবজেক্ট। দেখি এখানে ভার্ডাম ইউজার এক্সিট ইএক্সআইটি। এর আগেও তো একদিন আমরা দেখিয়েছিলাম এই কাজ, প্রথম দিন। বুলিয়ান ফলস, বুলিয়ান ফলস, তার মানে 0 আসতেছে। 0 তো হবে না। আইডি, নেম, ইমেল, সেভ। ইকো select query variable, select query, এটা চালিয়ে দেখি কি পাই। select, এটাই দেখিয়ে দিয়েছে। select query result, ওকে। Object of class MySQL result couldn't be converted to string. string এ কনভার্ট করতেছে না। তো while এখন আইডি তো পেয়ে যাওয়ার কথা। গুগল রো এর আইডি আর তো জানতো না।
এখানে রো এর ভিতর কি আছে? ভার্ডাম ভেরিয়েবল রো সেফ তো আছেই সব কিছু। তিনটা আছে, আইডি, স্ট্রিং ওয়ান, স্ট্রিং রুট, স্ট্রিং, সবই তো আছে। রো এর আইডি দিলে তো পেয়ে যাওয়ার কথা ছিল। আইডি তিনটা ভ্যালু আছে, ডাটাবেজে যদি তিনটাই আছে, 1 2 3, তিনটায় তো ঠিক আছে, তার মানে আমার এখানে এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখানে না দেখানোর কারণ কি? টি আর টেবিল রো, রো এর ভিতর টেবিল টি টি টি, এভাবেই পাওয়ার কথা। সেভ কিছু জন্য সমস্যা, ইউরো দেখায় না। শুধু টিডি দিলে কি হবে? তাহলে তো আসলে ঠিক মতো অ্যাসোসিয়েটিভ হবে না। সেমিকোলন, আচ্ছা এটাকে একদিন আমি কাজ করেছিলাম, এই সেম কাজ, সেটা একটু দেখে নিই। ওই সেটা আমাদের কাজ হয়েছে। আমরা এখন যত ডাটাই ইনসার্ট করব, ঠিক আছে, যত ইনসার্ট করবেন এখানে চলে আসবে, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে যদি আপনি অনেক সাপোজ 1000 বা তারও বেশি ডাটা বা 100 200 ডাটা করে ফেলেন, ইনসার্ট করে ফেলেন, তাহলে যে সমস্যাটা হবে আমি আপনাদেরকে বলে নিই। সাপোজ এখানে তো আমার ডাটা আছে মাত্র 3টা, তাই না? 3টা ডাটা আছে না? এইগুলাই যখন আপনি অনেক ডাটা দিবেন, সাপোজ আমি ইনসার্ট করে দেখিয়ে দিই আপনাদেরকে। ইনসার্ট করলে আসলে এখানে আসতেই থাকবে, এই ডাটাবেস থেকে আসতেই থাকবে, ডাটাবেস ডট পিএস, এটা ডিটেলস, এখানে এখানে দিলে আসলে আসতেই থাকবে। এটা সাকসেসফুল হয়েছে যেহেতু। ওকে, এখন যদি আমি ভিউ দিই, ভিউতে কিন্তু এসে গেছে, দেখছেন? ভিউতে এসেছে, কিন্তু যখন অনেক ডাটা দিয়ে দিবেন, সাপোজ 1000 2000 ডাটা দিবেন, তখন আসলে এক পেজে লোড হবে না, লোড হতে সমস্যা হয়ে যাবে, পেজ টাইম আউট হয়ে যাবে। তো এই জন্যই আমরা যে কাজটা করি, আমরা পেজিনেশনের যে কাজটা আছে, এই জন্য আসলে কিসের জন্য পেজিনেশনের কাজটা আমরা করি, ঠিক আছে? পেজিনেশনের কাজটা আমরা যদি পারি কালকে দেখবো। আজকে এখানে অ্যাকশান যে ফিল্ড, হ্যালো, মজার কাজ হয়েছে, মজার কাজ হয়েছে তো ভাই, কিন্তু হিরো টিরো দিয়ে কি একটা অবস্থা হয়ে আছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আছে। আসলে বিষয় হচ্ছে আপনি যে প্রজেক্টটি করেন পিএসপি দিয়ে, হ্যাঁ, যেই প্রজেক্টটি করেন আপনি, এই এডিট ইনসার্ট আপডেট এই কাজ কিন্তু করাই লাগে, সব বেশি এই সব কাজগুলোই করা লাগে। ও
হ্যাঁ, এইভাবেই তো আসলে সেভ থাকে যে কোনো বিষয়ে, এইভাবেই আসলে ওখানে ওরা ফর্ম থেকে ভ্যালু নিয়ে এইভাবেই সেভ করে রাখে, বুঝছেন? কেমনে হ্যাক করবেন আপনি? এই ইমেল কেন, এটা কেমনে করবেন আপনি বলুন তো? আসলে হ্যাক আসলে করা যায়, হ্যাক করা যায় না তা না, হ্যাঁ। এটা তো আপনি আপনি যে ইয়ে আসলে আপনি যে কি বলবো, মানে আপনার আপনার নিজের সম্পত্তির এগুলো আসলে আপনার নিজের কাছে থাকতেছে, ঠিক আছে? আপনি তো একটা সাপোজ একটা ওয়েবসাইটের ওনার হিসেবে নিজেকে নিজেকে ইয়ে করেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইটের ওনার। না, সেম রাখবো না তো আমরা, সেম সেম দিলে তো হবে না, আমরা ইউনিক করে দিব, বুঝছেন? এখানে দাঁড়ান, আর একটা ইমেলটা সেম হলে সমস্যা, তাই না? এখানে এডিট, এটা ইউনিক করে দেওয়া যায়, ওটা ভ্যালিডেশন করিয়ে দিই আমরা। ভার্কার ইমেল পাসওয়ার্ড, এটা না, এটা স্ট্রাকচার, এটা আমরা ইউনিক করে দিই, বুঝছেন? ডাউন করেছি, তখন কিন্তু আমাদের একটা নাম দেওয়া লাগছে, তাই না? চুজ ইউর নেম, কোন নামে তুমি যে কোনো একটা নাম দিয়ে লাগছে, ওই নাম কিন্তু ডুপ্লিকেট নাম হতে পারবে না, বুঝছেন? নেমটাও ডুপ্লিকেট হতে পারবে না। প্রথমে আপনি একটা নাম দেন, নাম দেওয়ার পর দেখায় যে নামটা অ্যাভেলেবেল আছে কি না, তাই না? নাম দেওয়ার পর দেখায় যে নামটা অ্যাভেলেবেল আছে কি না, ও চেক করে, প্রথমে চেক করে যে নামটা অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে? থাকলে পরে নেয় না, ইয়ে করে। এটাই তো আমি দিয়েছি, এখন অন্য একটা দিয়ে দেখি। এটা সাকসেসফুল। এটা ধরতে থেকে আপনি বলুন তো, এই যে আমি কিন্তু ইয়ে করেছি, মেসেজ থেকে ভ্যালু নিচ্ছি, মেসেজ থেকে ভ্যালু যেটা ধরতে থেকে আপনি জানেন, দেখে নিয়ে চেক করতেছে রো কি এফেক্টেড হচ্ছে, একটা রো কি এফেক্টেড হচ্ছে, একটা রোর উপর ইন্টারাকশন হচ্ছে কি না, এ চেক করতেছে, বুঝছেন? এইটুকু চেক করতেছে, চেক করে তারপরে আমাকে মেসেজ দিচ্ছে, বুঝছেন? এখন যত ভ্যালুই আপনি দেন, ইউনিক করে দিছি ওটা আসলে একটা বেশি আসলে ইমেল দিতে পারবেন না, আর এই পাসওয়ার্ড তো দিয়ে দিলাম। আর আপনি যে যে কথাটা বলতেছেন আসলে, হ্যাকিং এর বিষয়টা আমি আপনাকে বলি, হ্যাকিং আসলে হয়, হবে বা হতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য কোনো পাইরেটেড জিনিস ইউজ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? পাইরেটেড পাইরেটেড জিনিস ইউজ করলে কি হয়, হয় কি, ওখানে সাপোজ একটা মেইল ওয়্যার বা যে কোনো একটা, সাপোজ জাভা স্ক্রিপ্টের যে কোনো একটা ইয়ে যদি চালু করে রাখে, আপনার ইনফরমেশন একেবারে সেখানে জমা হতেই থাকবে। গেট ইনফো দিয়ে যদি কোনো ফাংশন চালু করে রাখে ভিতরে, আপনার ইসের সকল ইনফরমেশন কিন্তু সে তো পেয়েই যাবে, বুঝছেন? জাভা স্ক্রিপ্ট দিয়ে আসলে খুবই পাওয়ারফুল ইয়ে করা যায়, খুব পাওয়ারফুল জাভা স্ক্রিপ্ট। আর এখানে এখা- এখানে যে কাজটা করছি আমরা কিন্তু আসলে, এখন যতই দেন ভ্যালু দিলেই আসলে আমার এখানেই স্টোর হয়ে এখানে আসলে দেখতে পারবো, আমার ভিউ ইউজার এখানে আসলে যে যতগুলো দেবেন ততগুলো আসলে দেখতেই পারবো, বুঝছেন? আপনারা যারা আছেন, বাকি যারা আছেন, কি অবস্থা, কাজ করছেন? আপনাদের সমস্যা হয় নাই? কোনো এরর আসে নাই আপনাদের?